বর্ধমানের কোনায় কোনায় রয়েছে রাজাদের স্মৃতি, রাজবাড়ি, রাজপুকুর, রাজমন্দির, আরো কত কি। কিন্তু কালের নিয়ম অনুযায়ী সময়ের সাথে সাথে সবই যেন বহু পুরনো। রাজাদের বাড়ি হলেও এগুলো বহু যুগ যুগ পুরনো হওয়ায় এবং সংস্কার না হওয়ার কারণে রীতিমতো ধুঁকছে সে সমস্ত ইমারত। 350 বছরের ইতিহাস ভেঙে পড়ল বর্ধমানে। নিশ্চিহ্ন হল বর্ধমানের রাজা মেহতাব চাঁদের রাজ মন্দির। রাজাদের ঐতিহ্য আজ কেবলই স্মৃতিচিহ্ন। এলাকার সাধারণ মানুষ ভেঙে যাওয়া সেই ইট নিয়ে আক্ষেপ করছেন, বাড়িতে নিয়ে যাচ্ছেন সংরক্ষণ করার জন্য। এরকম ইট, একদম কমেনের ইট, এরকম গোল ইট আমি কোনোদিনও দেখিনি, তাই তুলে বাড়িতে নিজে রেখে দেবো। প্রচুর আগেকার জিনিস, এসব ইট পাওয়া যাবে, কোনোদিনও পাওয়া যাবে। দেখতে এসেছিলাম আমাদের এখানেই দোকান, অপুর দোকান। আচ্ছা, যদি তো এখানেই আছি, পয়লা বৈশাখ করতে। সংস্কারের অভাবে ধুলোয় মিশে গেল রাজা মেহতাব চাঁদের আমলে গড়ে ওঠা অতি প্রাচীন লক্ষ্মী নারায়ণজিউ মন্দির। বুধবার হঠাৎই ভেঙে পড়ল ইতিহাস, স্তব্ধ হয়ে গেল এক প্রজন্মের স্মৃতি। একদিন এই রাজমন্দির ছিল পুজোর কেন্দ্রবিন্দু। দুর্গাপুজোর সময় রাজপরিবারের সদস্যরা এখানে আসতেন, রাজরানী উপবাস করতেন, ভক্তরা সমবেত হতেন। পয়লা বৈশাখেও জমত বিশেষ পুজো। সেই মন্দিরে বুধবার ধ্বংসস্তূপ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ইতিহাসের সাক্ষী ইট পাথরের টুকরোগুলো। স্থানীয়দের বিশ্বাস, বহু বছর ধরে সংস্কারের অভাবেই শেষ পর্যন্ত ধ্বংস হলো এই ঐতিহ্য। পুরোহিতের আক্ষেপ, একটু নজরদারি, সামান্য সংস্কার হলে হয়তো আজও দাঁড়িয়ে থাকতো মন্দিরটা। ব্যাপার, তখন রাজ্য একটা আলাদা ইনকাম ছিল, তখন চলেছে। কিন্তু এদের এই যে মাইনে, স্টাফেদের 200-500 টাকা করে মাসে মাইনে পায়, সে তনখার মতো। কি হবে তাদের? 200-500 টাকা মাইনে পায়। এই যে একদম যে পুজো করছিল, 250 টাকা মাইনে মাসে। কি হবে নাকি বললি না, আপনার কিচ্ছু বলা যাবে না। ঠিক আছে, ওগুলো তো সংস্কারের অভাবেই হয়েছে। হ্যাঁ, সংস্কারের অভাবে পড়ে গেছে মন্দির। হ্যাঁ, দীর্ঘদিন ধরে তোমার রিপেয়ারিং হয়নি। ধসে পড়া ইট আর ধুলোর মাঝখানে যেন উকি মারছে 350 বছর পুরনো রাজবাড়ির ঐতিহ্যবাহী জীবনযাত্রার কথা। কতই না আভিজাত্য ছিল এই মন্দির জুড়ে, কতই না জাঁকজমক ভরে থাকতো মন্দির চত্বরে। ভগ্নাবশেষে দাঁড়িয়ে মানুষজন যেন সময়ের কাছে হেরে যাওয়া ইতিহাসকে বিদায় জানাচ্ছেন। এসে দেখলাম যে ভেঙে পড়ে গিয়েছে। অনেক পুরনো বাড়ি ছিল রাজার আমলের। এখানে অনুষ্ঠান হতো, আর হতো পুজো হতো, আসতাম রথের মেলা। পুরনো বাড়ি একটু যদি বাগিয়ে রাখতো আরো দেখতে খুব সুন্দর লাগতো, আর এরকম হতো না অবস্থা। রাজা মেহতাব চাঁদের হাতে গড়া এই মন্দির বর্ধমানের ঐতিহ্যের প্রতীক ছিল। আজ তা কেবল স্মৃতি পটে ঝলসে ওঠা অতীত। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।